লাস্ট ভিডিওটা শেষ করেছিলাম কামারপুকুরে। হাওড়া গোঘাট লোকালে করে কামারপুকুরে আসা, হোটেল নেওয়া, রামকৃষ্ণ মঠ, ভোগ প্রসাদ এছাড়া সাইট সিনগুলো কভার করেছিলাম। সেই ভিডিওটা না দেখে থাকলে চ্যানেলের ভিডিও লিস্ট অথবা এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক চেক করুন। সকালটা শুরু হলো কামারপুকুরেই, এখানেই হোটেল নিয়েছিলাম। এবার গরম গরম চা খেয়ে রওনা দিলাম জয়রামবাটির দিকে। তো এখন সময় হচ্ছে 9:45। আমরা আসলাম জয়রামবাটি মাতৃমন্দিরের সামনে। তো মন্দিরে ঢোকার আগে ব্রেকফাস্টটা করে নিই, তারপর গিয়ে মন্দিরে ঢোকা যাবে। তো ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার চলে আসলাম শ্রী শ্রী মাতৃমন্দির। তো এখান থেকে প্রথমে কুপনটা সংগ্রহ করি। আপনাদের মন্দিরের সময়টা দেখাই, এখানে দেখে নিতে পারেন টাইমটা। ঢুকলাম এখানে। তো এখানে আছে শ্রী শ্রী মায়ের পুরাতন বাড়ি, আর এইদিকে মাতৃমন্দির, আর এদিকটা আছে শ্রী শ্রী মায়ের নতুন বাড়ি। এইখানে মন্দিরে ঢুকে এখানে ডান দিকে আছে জুতো খোলার জায়গা। এখানে জুতোটা খুলে নিই, তারপর ভেতর দিকে যাই। এই পাশে দেখা যাচ্ছে একটা পুকুর। আর সামনের ভিউটা ঠিক এইরকম, অসাধারণ লাগছে। তো এখানে সকাল 9টা থেকে কুপন দেওয়া শুরু হয় 11টা পর্যন্ত, আর 11:30 থেকে এখানে ভোগ প্রসাদ দেওয়া হয়। চলুন আপনাদের শ্রী শ্রী মায়ের পুরাতন বাড়িটা দেখাই। আর এখানে খুব সুন্দর দেখুন গাঁদা ফুলের বাগান। এখানে আছে পুরাতন বাড়ি। তো আপনাদের মায়ের বাড়ি এবং মায়ের মাতার বাড়ির এক ঝলক দেখালাম। যদিও বা ভেতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তবুও একটু পারমিশন নিয়ে আপনাদের দেখালাম। আর এই সামনে মাতৃমন্দির। এখানে মন্দিরের সময়সূচি আছে। ভোগ প্রসাদের কুপন নিয়ে নিয়েছি, 60 টাকা মূল্য। তো এবার আমরা মন্দিরে ঢোকার, তো ডান দিকে ঢোকার মুখে যে নতুন বাড়িটা আছে এইখানটা যাচ্ছি। বন্ধুরা, মন্দিরের ভেতর আর মায়ের বাড়ির ভেতর যেহেতু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তাই আপনাদের পুরোটা দেখাতে পারলাম না। যাই হোক, এই ছিল মাতৃমন্দির। এবার আমরা এখান থেকে চলে যাব বাকি জায়গাগুলোতে। তো তারপর বাকি জায়গায় ঘুরে তারপর এসে ভোগ প্রসাদ খাবো। এখন সময় হচ্ছে সকাল 10টা, আর যত বেলা বাড়ছে ভক্তদের ভিড়টাও বাড়ছে। আমরা যখন সকালে এসেছিলাম তখন অনেকটাই ফাঁকা ছিল, আর এখন দেখুন ভক্তদের কত ভিড়। আর একবার বলে দিই, এই সামনের দিকে আছে মাতৃমন্দির, আর এই দিকে আছে সারদা মায়ের পুরনো বাড়ি, আর এই দিকটা হচ্ছে মায়ের নতুন বাড়ি। মাতৃমন্দিরের এখানেই অটো স্ট্যান্ড আছে। আপনারা অটো করে এখানে টোটাল 5টা সাইট সিন আছে বললো, তো এখানে 200 টাকা লাগবে, অটোতে ঘুরিয়ে দেবে। আর ঘন্টাখানেকের মধ্যে, ঘন্টা থেকে 1.5 ঘন্টার মধ্যে সময় লাগবে 5টা সাইট সিন ঘোরার জন্য। এটা মায়ের ঘাটের নাম তো আপনার গায়ে থেকে দেখুন না, এটা মায়ের ঘাট। মা এই পুকুরে এসে মা দল ঘাস কাটতে পারে, দল ঘাস কাটতে। এখানে চান করতেন মা? না না না, সেটা নিয়ে যাচ্ছি। আচ্ছা, সেটা নিয়ে যাচ্ছি। দল ঘাস কেটে মা তখন এই জলের উপরে যে ঘাস গজাতো, সেই ঘাসগুলো কেটে নিয়ে গিয়ে, মানে চাবড়ি টাইপের যে ঘাস হতো, সেগুলো নিয়ে যে মা বাড়িতে গরুর জন্য নিয়ে যেতেন কেটে এখান থেকে।
আর মা যেখানে স্নান করতে যেতেন সে হচ্ছে আমুদর ঘাট, সেখানকে এখন নিয়ে যাচ্ছি। মায়ের যে 4 ভাই ছিল, 4 ভাইকে মা গঙ্গার স্নানে নিয়ে যেতেন আমুদর ঘাটে। ওইখানে স্নান টান করে বসে মুড়ি খেয়ে বাড়ি ফিরে আসতেন। তখনকার দিনে মা আল পথ ধরে, আল বলতে জমির যে আল হয় না, ওই আল পথ ধরে মা, এই যে ধরুন মায়ের মন্দিরের গেট ওই যে দেখা যাচ্ছে চূড়া, আর মা ওই চূড়াতে, ওই চূড়াটা আছে না, ওইটা আমুদর ঘাট। মা ওইখানে মা ভাইদের নিয়ে গঙ্গা স্নানে যেত। হ্যাঁ, ওটাই গঙ্গা ছিল তখন। মা তখন এই পথ ধরে আসতেন। আচ্ছা, এখন বলে দিচ্ছি। থাকুন। মা তখন এই যে মায়ের মন্দিরের চূড়া দেখলেন তো, মা তখন আল পথ ধরে মা এই আমোদরে আসতেন। আমোদরে এসে মায়ের যে 4 ভাই ছিল, মা 4 ভাইকে নিয়ে এসে গঙ্গা স্নানে নিয়ে আসতেন। স্নান টান করে বসে মুড়ি খেয়ে মা বাড়ি ফিরে যেতেন। আর এই ছোট ছোট দুখানা মন্দির দেখছেন, মায়ের মা এবং বাবার, এটা সমাধি মন্দির, এই দুটো। ঠিক আছে, মেন স্পট হচ্ছে আপনার 80 আর 80, এখানের মধ্যে এই দুটি। ঠিক আছে, হ্যাঁ, এগুলো সাজিয়েছে পার্ক, হ্যাঁ দেখার আছে। আর একটু যান ভিতরে, যাবেন মায়ের ভিতরে, যে মায়ের প্রদর্শনী কিছু ছবি তুলে ধরা আছে, ওগুলো দেখে আসুন। ছবি তুলতে দেয়? হ্যাঁ, ছবি তুলুন। হ্যাঁ, ওইটাই বললাম, মায়ের প্রদর্শনী আছে, ওইটা যান দেখে আসুন। এখানে খুব সুন্দর বাগান করা আছে, যদিও বা বলছে ছবি তুলবেন না, কিন্তু টোটো দাদা বললো যে ছবি তোলা যাবে। এই যে বাগান, সামনে আছে শ্রীমা সারদা প্রদর্শনী। আর প্রদর্শনী করা আছে মনে ধ্যানে, এখান থেকে শুরু। মায়ের জীবনের প্রতিটা ঘটনা এখানে ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে। এখানে জায়গাটা কি সুন্দর দেখুন, অসাধারণ লাগছে। চলুন এবার পরবর্তী গন্তব্যে যাওয়া যাক। মানে মায়ের যে জন্মের যে আবির্ভাব হয়েছে, মায়ের যে গাছের নিচে তৈরি ধরেছে আপনার শ্যামা সুন্দরী দেবী যখন শিহরে ঠাকুর দেখে ফিরছিলেন, ফেরার পথে, হ্যাঁ, যখন শ্যামা সুন্দরী দেবী শৌচে যাওয়ার ইচ্ছে হয়েছিল, মানে বাথরুম বসতে গিয়েছিল, তখন বসার পরে যখন শরীর খুব অসুস্থ, উনি যে এক বেল গাছের তলায় বসেছিলেন, দেখেন 5-6 বছরের মেয়ে একটি গাছ থেকে নেমে এসে শ্যামা সুন্দরীকে জড়িয়ে ধরে বলে, আমি তোমার ঘরে এলাম মা। তারপরে তাতে কি মায়ের জন্ম, বুঝেছেন? মানে ওই যে 5-6 বছর মেয়ে গাছ থেকে নেমে এসে লাল চেরি পড়া একটি মেয়ে, উনি ওইটা একটি দিব্য জ্যোতি কথা বলা হয়। ঠাকুরের জন্মও যেমন একটি দিব্য, শিবলিঙ্গ থেকে দিব্য জ্যোতি পেয়েছিল, মায়ের জন্ম। তো বন্ধুরা, এবার আসলাম সারদা মঠে, কিন্তু এখানে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তাই যেটা দেখাতে পারছি না। তো এখানে ভিডিওটা অফ করছি। মা এসেছিলেন এখানে ঠাকুর দেখার জন্য, মা এসেছিলেন এই শান্তিনাথ শিব মন্দিরে যাত্রা শোনার জন্য। আর ঠাকুরের 22 বছর বয়স ঠাকুর এসেছিলেন হৃদয়ের বাড়ি থেকে এসে এখানে যাত্রা শুনতে এসেছিলেন। তখন ওনার 22 বছর বয়স ছিল। তখন এখানে যখন যাত্রা চলছে, তখন মাকে সবাই মিলে জিজ্ঞাসা করছে যে সারথীকে আগে বিয়ে করবে। তখন মা ঠাকুরকে আঙুল বাড়িয়ে দেখিয়ে দিয়েছিল। আমার প্রথম যে পছন্দ মা করেছিলেন ঠাকুরকে, এটা আমার এখানে 8 চালাতে হয়েছিল। আপনাদের এলাকায় নিয়ে এলো ধামাকা অফার। আপনার নাম্বার যেমনটা শুনলেন, এই আটচালাতে যাত্রার সময় মা সারদা 22 বছরের শ্রী রামকৃষ্ণদেবকে বিয়ের জন্য পছন্দ করেছিলেন। একজন লাইনে থাকে। আপনাদের
দেখুন, আপনারা যে জায়গায় এসছেন রামকৃষ্ণদেবের ভাগ্নে হৃদয় মুখার্জির বাড়ি। হৃদয় মুখার্জির মায়ের নাম হেমাঙ্গিনী দেবী। হেমাঙ্গিনী দেবী হচ্ছেন রামকৃষ্ণদেবের বড় দিদি। ছোট্টবেলার থেকে ঠাকুর মাকে যখন বিয়ে করে না, তারও আগের থেকে দিদির কাছে এসে থাকতেন। দিদি ছিলেন ঠাকুরের কাছে মায়ের মতো। ভগবান রামকৃষ্ণদেবকে ছোট্টবেলার থেকে লালন পালন করে কিছুটা হলেও বড় করে তুলেছিলেন এই হেমাঙ্গিনী দেবী এই বাড়ি থেকেই। বড়বেলায় আপনারা সকলে জানেন ভগবান রামকৃষ্ণদেব হৃদয় মুখার্জি থাকতেন দক্ষিণেশ্বরে। ওখানে মায়ের পুজো পাঠ করতেন। যখন আসতেন ওখান থেকে কামারপুকুর হয়ে হৃদয়ের বাড়িতে, এখানে 2-1 রাত কাটিয়ে আবার এখান থেকে কামারপুকুর হয়ে দক্ষিণেশ্বর। আপনারা সামনে একটি দুর্গা মন্দির নিশ্চয়ই দর্শন করেছেন। ওই দুর্গা মন্দিরটি মহাপীঠস্থান দুর্গা মন্দির, ভগবান রামকৃষ্ণদেব হৃদয় মুখার্জির দুর্গা মন্দির। ওখানেই ঠাকুর হৃদয়কে নিয়ে 2 বছর দুর্গাপুজো করেছিলেন। 3 বছরের বেলায় ঠিক দুর্গাপুজোর সময়কালে দক্ষিণেশ্বরে অসুস্থ হয়ে পড়েন ঠাকুর। তার সেবাকাজ চালাতেন হৃদয় মুখার্জি এবং মা ভবতারিণী মায়েরও সেবাকাজ চালাতেন হৃদয় মুখার্জি। হৃদয়কে অনেক বুঝিয়ে ঠাকুর 3য় বছর পুজোর জন্য পাঠিয়েছিলেন। হৃদয় মুখার্জি বলে, মামা তুমি আমাকে বলছো দুর্গাপুজো করতে, দুর্গাপুজোর এত মন্ত্রতন্ত্র তো আমি জানি না। ঠাকুর ওনাকে বলছেন যে ঋতু তুই যতটুকু মন্ত্রতন্ত্র আছে সেইটুকুই মায়ের কাছে বলিস না, আর মায়ের কাছে ফুল বেলপাতা নিবেদন করার সময় অন্তত 2 ফোঁটা চোখে জল ফেলিস, থালি তো দুর্গাপুজো হয়েছে। হৃদয় মুখার্জি তখন বলে, মামা পুজোটা হয়েছে বলে আমি জানবো কী করে? ঠাকুর বলছেন, তুই চিন্তা করিস না ঋতু, আমি এখানে পড়ে থাকলেও আমার আত্মা তোর সাথে যাবে, তুই আমাকে দেখতে পাবি দুর্গাপুজোর সময়, আর আমাকে দেখলেই জানবি তোর দুর্গাপুজো ঠিক হয়েছে। তো হৃদয় মুখার্জি মামার কথা মতো নিজের বাড়িতে ফিরে আসেন। ওই মন্দিরে ষষ্ঠী সপ্তমী ঘট তুলে ঘটস্থাপন করে শুরু করেন দুর্গাপুজো। অষ্টমীতে ব্যাকুল হয়ে কাঁদছেন হৃদয় মুখার্জি মামার জন্য। হৃদয় মুখার্জি যখন চোখের জল ফেলতে ফেলতে অষ্টমীর সন্ধি পূজায় যখন সন্ধির আরতি তুলেছেন, তখন দেখছেন ঠাকুর ধুতি পরে খালি গায়ে গলায় কাপড় জড়িয়ে ওই মন্দিরের ভিতরে ঢুকে দাঁড়িয়ে আছেন। হৃদয়কে বলছে, ও ঋদু আমি এসেছি তোর কাছে। ওই হলো ওনাদের দুর্গা মন্দির, পীঠস্থান দুর্গা মন্দির। আপনারা এখন যে মন্দিরটির সামনে দাঁড়িয়ে দর্শন করছেন, ভগবান রামকৃষ্ণদেব হৃদয় মুখার্জির নারায়ণ মন্দির। দক্ষিণেশ্বর থেকে কাশীধামে গেছিলেন ঠাকুর, হৃদয় এবং মথুরবাবু। কাশীধামে যে তৈলঙ্গ স্বামীর সঙ্গে দেখা করেছিলেন। তৈলঙ্গ স্বামী একটি শালগ্রাম শিলা ভগবান রামকৃষ্ণদেবের হাতে তুলে দেন, যেটিকে আমরা নারায়ণ বলে থাকি। ওই শালগ্রাম শিলাটি ঠাকুর নিয়ে এসে এই হৃদয়ের বাড়িতে প্রতিষ্ঠা করেন, নাম দিয়েছিলেন শ্রীধর। ওনাকে সকালে স্নান করিয়ে আমি পুজো করেছি। ওই যে দেখুন সিংহাসনে বসে আছে। সামনে বাড়িটির দিকে তাকিয়ে দেখুন, জরাজীর্ণ অবস্থায় দাঁড়িয়েছিল প্রায় 200 বছর। আমার উদ্যোগে এই ভক্তদের প্রণামীর টাকার থেকে শুরু করেছিলাম সংস্কারের কাজ 7 মাস আগে। ওইটি ছিল রামকৃষ্ণদেবের ভাগ্নে হৃদয় মুখার্জির আদি বাড়ি। ওনারা দক্ষিণেশ্বর থেকে এসে থাকতেন ঠাকুর এবং হৃদয়। হৃদয়ের মা হেমাঙ্গিনী দেবী তো থাকতেনই এখানে। আর হৃদয় মুখার্জি হচ্ছেন আমার নিজের বড় দাদু হন। আমি এই বংশেরই ছেলে, এই বংশের 4র্থ পুরুষ, 4th জেনারেশন, অর্থাৎ হৃদয়ের নাতির ছেলে আমি। সকলে ভালো থাকবেন, ভগবান মঙ্গল করুক আপনাদের। আবার আসলে আসবেন। জয় গুরু, জয় রামকৃষ্ণ। এবং আমি যে এত বকে যাচ্ছি, সন্ধ্যে 7টা পর্যন্ত বকে যেতে হবে। এবার চলেছি মাতৃমন্দির থেকে প্রায় 100 মিটার দূরে সিংহবাহিনী মন্দিরে। এখানে মা চণ্ডী, মা সিংহবাহিনী, মা মহামায়া, মা মনসা বিরাজমান।
ভক্তদের বিশ্বাস এই মন্দিরের মাটি মাখলে যে কোনো চর্মরোগ ব্যথা বেদনা দূর হয়। আবার মাতৃমন্দিরে চলে এলাম ভোগ প্রসাদের জন্য। ভোগ প্রসাদে প্রথমে ছিল ভাত, আলু লাউয়ের তরকারি, ডাল, আলু পোস্ত, চাটনি, পায়েস। তো বন্ধুরা, এই ছিল আজকে জয়রামবাটির ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা তো লাইক করবেনই, সাথে সাবস্ক্রাইব করে রাখবেন বঙ্গ ব্যাকপ্যাকের ইউটিউব চ্যানেলকে। তো দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। তো আজকের মতো টাটা।